পশ্চিম চর, যেখানে কোনো মানুষের বসবাস নেই। হ্যাঁ, বলতেছি এমন একটি অভিজ্ঞতার কথা, যেখানে আসতে পায় আমার 37 কিলোমিটার পায়ে হাঁটা লেগেছে। আমি লিজেন্ড রকি চললাম সরাসরি আজকে পশ্চিম দ্বীপ বা পশ্চিম চরে। এই জায়গাটিতে আসতে পায় আমার 37 কিলোমিটার পায়ে হাঁটা লেগেছে। অবশেষে 37 কিলোমিটার পায়ে হাঁটার পর আমি চলে এসেছি পশ্চিম দ্বীপ বা পশ্চিম চরে। আপনারা দেখছেন চারপাশে সয়াবিন ক্ষেত, এরই মাঝে আমরা চলে এসেছি প্রকৃতির মাঝে। দেখছেন চারপাশে খেজুর গাছ। খেজুর গাছটি এতটাই ছোট, দেখেন মাত্র 1 বিঘা উপরে। খেজুর রস পাহারা দেওয়ার জন্য যারা ঘর বানিয়ে থাকেন খড় কুড়ো দিয়ে, আমরা এখন সেই ঘরে শুয়ে দেখব, দেখা যাক কেমন লাগে। ওহ, এখানে মানুষ কিভাবে থাকে বুঝলাম না, এতটাই গরম, ভিতর থেকে এতটাই ভাপ পড়ছে, আমি তো এখানে সহ্য করতে পারবো না। সবচেয়ে সৌন্দর্যের বিষয় হলো এখানে তেমন কোনো মানুষের বসবাস নেই, কিন্তু পাই ক্ষেতের মাঝখানে রয়েছে একটি মসজিদ। দেখছেন কি সুন্দর লাগছে মসজিদটি, চারপাশে কলা গাছ দিয়ে দাঁড়িয়ে আছে মসজিদটি, কিন্তু চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত, ধান ক্ষেত, জমিন ক্ষেত, বিভিন্ন ক্ষেত নিয়ে মাঝখানে কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আমি এতটাই হেঁটেছি, রোদে পায় আমার মাথাটা ফেটে যাওয়ার অবস্থা হয়ে গেল। আমরা এখন রয়েছি চরের পাই মাছ ফিল্টে। আপনারা দেখছেন এখানে ছোট্ট একটি নদী বয়ে গেল, এরই মাঝে রয়েছে বিশাল আকারে একটি সয়াবিন ক্ষেত। দেখছেন আমার চোখ যতটুক যায় শুধু সয়াবিন, এর পাশে রয়েছে আলু গাছ। কি সুন্দরভাবে দেখেন, কি সুন্দরভাবে গরু, ছাগল, মহিষ, ভেড়া সবগুলো এখানে লালন পালন করা হয়। বিশাল আকারে একটি চর, যেখানে মানুষের বসবাস খুবই কম, কারণ এখানে মানুষ শুধু কৃষিকাজ করার জন্য এসে থাকেন, আর অন্য কোনো বসত বাড়ির জন্য এখানে মানুষ থাকে না। ওহ, দৌড়তে দৌড়তে আমার এতটাই ক্ষুধা লেগে গেছে, আমি এখন সামান্য পানির সন্ধানে এসেছি। দেখা যাক পানিগুলো খেয়ে দেখি, কিন্তু না, এগুলো তো খাওয়া উচিত না, কারণ এখানে বিভিন্ন ধরনের পানি, জীবজন্তু এখানে মুখ দেয়। তাই জন্য আমি মুখটা ধুয়ে এখান থেকে চলে যাব। একটু শান্তি লাগছে, মাথাটা যেন ঠান্ডা হয়ে গেল, বুকটা যেন জড়িয়ে গেল। চরে আরও একটি জায়গায় আমরা দেখলাম বিশাল আকারে একটি শশা ক্ষেত। আমরা এখন ক্ষেত ধরেই যাব। এর কিছু সামনে আমরা দেখতে পেলাম ছোট একটি খাল এখান দিয়ে বয়ে গেল। দেখেন কি সুন্দর দেখাচ্ছে জায়গাটি, যেমন ভয়ঙ্কর তেমন সুন্দর দেখাচ্ছে জায়গাটিতে। সামনে দেখতে পাচ্ছেন একটি মহিষ। এখন আমরা মহিষের সাথে কথা বলে দেখব তার অনুভূতিটা কি। এই মহিষ ভাইয়া, তুমি যে সারাদিন এখানে থাকো, তোমার কি কোনো গরম লাগে না? আরে পাগল, আমি মহিষ, আমার জন্য গরম আর ঠান্ডা কি? আচ্ছা, জায়গাটি দেখে বলুন তো এটা আসলে কি? এটা হচ্ছে মহিষের পাল বা মহিষের ঘর। এখানে মহিষকে রাখা হয় এবং মহিষকে এখানে লালন পালন করা হয়। এই মুহূর্তে রয়েছে আমরা চরের পাই শেষ প্রান্তে। আপনারা দেখছেন বিশাল আকারে একটি ফিশারি এখানে তৈরি করা হচ্ছে, বালি দিয়ে এটি ভরাট করা হচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন বিশাল আকারে একটি ফেরি, নদী চলাচল পথে এটি চলে যাচ্ছে। এখন আমরা পাইপ ধরে চলে যাব সামনের দিকে। দেখা যাক, আমরা খুব নদীর পাশেই চলে এসেছি। আপনারা দেখছেন নদী আর বেশি দূরে নাই, নদী খুবই আমাদের পাশে। হ্যাঁ, আমি এই জায়গার কথাই বলেছি। এখানে আসলে আপনি কক্সবাজারের ফিল পাবেন, শুধু এখানে কোনো মানুষ থাকে না, সমস্যা হচ্ছে এটা। কিন্তু এখানের আবহাওয়া এবং পাখি ডাক এবং পানির সুন্দর আবহাওয়া, দৃশ্য, ঠান্ডা বাতাস, এখানে আসলে সত্যি মনটা ভরে যায়। দেখেন সামনে একটি ফেরি চলাচল করছে নদী পথে, এখান দিয়ে ভোলা, বরিশাল বিভিন্ন জায়গায় যাওয়া যায়। অবশেষে চরের মাঝখানে দেখছেন সুন্দর একটি বাড়ি।
বাড়িটি দেখতে সত্যি অনেক মনোমুগ্ধকর। এখানে মানুষ বসবাস করে এবং কৃষিকাজ করে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।